ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজ উদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাস থেকে তোমরা শিখতে পারবে বা জানতে পারবে বকেয়া আয় সংক্রান্ত জাবেদা এবং বকেয়া আয় কি ও কাকে বলে সহ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে চলো জেনে নেই। প্রথমে আমরা জানবো বকেয়া আয় কি ও কাকে বলে। বকেয়া আয়ের অর্থ হলো কোনো সুবিধা বা সেবা প্রদান করা হয়েছে কিন্তু উক্ত সুবিধা বা সেবার সাথে সম্পর্কযুক্ত অর্থ এখনো পাওয়া যায়নি। অর্থাৎ তুমি কাউকে কোনো একটা সেবা দিয়েছো বা সুবিধাটা দিয়েছো কিন্তু ওই সুবিধার বিনিময়ে অর্থ এখনো পাওনি, এটি হলো বকেয়া। যেমন চলো একটা উদাহরণ দেখি। গত মাসের বাড়ি ভাড়া 30,000 টাকা এখনো পাওয়া যায়নি। মনে করো তোমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে একজন ভাড়াটিয়া থাকে। সেই ভাড়াটিয়াকে তুমি গত 1 মাস থাকার সুবিধা দিয়েছো তাকে, কিন্তু সুবিধা দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে এখনো এই 30,000 টাকা পাওনি। এটাই হলো তোমার বকেয়া আয়। একে এক কথায় বলে বকেয়া বাড়ি ভাড়া। এখানে বাড়ি ভাড়া যেহেতু আমরা পাই সেহেতু এটা আমাদের আয়, তাই একে বলা হয় বকেয়া আয়। আর বকেয়া আয়গুলো সবসময় সম্পদ, আর সম্পদ সবসময় ডেবিট হয়, তাই হিসাব বিজ্ঞানে সর্বদাই বকেয়া আয়টা ডেবিট হবে। এবার আমরা দেখব বকেয়া আয়ের জাবেদা। এই বকেয়া আয়ের জাবেদাটা কেমন হতে পারে এই জন্য আমার একটি ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হলো বকেয়া আয় হিসাব ডেবিট আর শুধু আয় হিসাব ক্রেডিট। এই বকেয়া শব্দটা বাদ দিলে যে আয়ের নামটা হবে সেটি এখানে হবে। এখানে আয় বলতে আয়ের নাম হবে, আমি ফর্মুলাতে আয় শব্দটা ব্যবহার করেছি, তোমরা এখানে আয়ের নামটা দিবে। এখন বকেয়া আয় ডেবিট কেন তা আমরা পূর্ববর্তী স্লাইডে জেনেছি, এখানে আরও একটু জানি। বকেয়া আয় হলো যে আয় বাবদ আমরা ভবিষ্যতে অর্থ পাবো কিন্তু এখনো পাইনি, আর ভবিষ্যতে যা কিছু পাবো তাকে এক কথায় প্রাপ্য বলে। আর সকল প্রাপ্য পাবো আমি যাহা, সম্পদ আমার তাহা, আর সম্পদ সর্বদা ডেবিট হয়, তাই এখানে বকেয়া আয় ডেবিট হয়েছে। আর এই বকেয়া বাদ দিলে যে আয়ের নামটা থাকবে সে আয়টা ক্রেডিট হবে। আর আমরা জানি আয় হিসাব বিজ্ঞানে সর্বদাই ক্রেডিট হয়। চলো একটি উদাহরণ দেখা যাক। বলা হয়েছে জনাব সাজেদুলের কাছ থেকে 1 মাসের উপভাড়া বাবদ পাওনা রয়েছে 12,000 টাকা। অর্থাৎ তুমি সাজেদুলের কাছ থেকে উপভাড়া বাবদ 12,000 টাকা পাবে কিন্তু এখনো পাওনি। এইখানে আয়ের নাম হলো উপভাড়া, তাই এই ফর্মুলাতে আয়ের জায়গায় এই উপভাড়া শব্দটা বসিয়ে দাও, জাবেদা হয়ে যাবে বকেয়া উপভাড়া হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। চলো এই ফর্মুলার আলোকে আমরা আরও কিছু জাবেদা জেনে নিই। এখানে বলা হয়েছে শিক্ষানবিশ সেলামি বকেয়া রয়েছে 11,000 টাকা, তাহলে আয়ের নামটা হলো শিক্ষানবিশ সেলামি, তাই এই ফর্মুলাতে আয়ের জায়গায় এই শিক্ষানবিশ সেলামি নামটা বসিয়ে দাও, জাবেদা হয়ে যাবে বকেয়া শিক্ষানবিশ সেলামি হিসাব ডেবিট আর শুধু শিক্ষানবিশ সেলামি হিসাব ক্রেডিট। আবার উদাহরণ 3-এ বলা হয়েছে বকেয়া বিনিয়োগের সুদ, তাহলে আয়ের নাম বিনিয়োগের সুদ, তাই এই ফর্মুলাতে আয়ের পরিবর্তে বিনিয়োগের সুদ বসিয়ে দাও, বকেয়া বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আবার উদাহরণ 4-এ বলা হয়েছে বকেয়া ব্যাংক জমার সুদ, তাহলে এখানে আয়ের নাম হলো ব্যাংক জমার সুদ, তাই এই ফর্মুলাতে আয়ের জায়গায় ব্যাংক জমার সুদ শব্দটা বসিয়ে দাও, বকেয়া ব্যাংক জমার সুদ হিসাব ডেবিট আর ব্যাংক জমার সুদ হিসাব ক্রেডিট। আবার দেখো উদাহরণ 5-এ বলা হয়েছে বাড়ি ভাড়া পাওনা রয়েছে 8,000 টাকা। অর্থাৎ তুমি এখনো বাড়ি ভাড়া পাওনি, তাহলে এখানে আয়ের নাম হলো বাড়ি ভাড়া, তাহলে এই ফর্মুলাতে তুমি আয়ের জায়গায় বাড়ি ভাড়া বসিয়ে দাও, বকেয়া বাড়ি ভাড়া হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট। আবার দেখো উদাহরণ 6-এ বলা হয়েছে কমিশন অনাদায়ী, অর্থাৎ তুমি কমিশন এখনো পাও নাই, পাবে, এটা তোমার সম্পদ, বকেয়া রয়েছে, তাই এই ফর্মুলাতে আয়ের জায়গায় কমিশন শব্দ বসিয়ে দাও, বকেয়া কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। বন্ধুরা এখানে প্রাপ্য কমিশন লিখলেও হবে। আবার দেখো 7, গত বছরের সঞ্চয়পত্রের সুদ এখনো পাওয়া যায়নি, তাইলে এখানে আয়ের নাম সঞ্চয়পত্রের সুদ, তাই এই ফর্মুলাতে আয়ের জায়গায় সঞ্চয়পত্রের সুদ শব্দটি বসিয়ে দাও, জাবেদা হয়ে যাবে। এই যে দেখো বকেয়া সঞ্চয়পত্রের সুদ হিসাব ডেবিট আর সঞ্চয়পত্রের সুদ হিসাব ক্রেডিট। এক কথায় বন্ধুরা যদি তোমরা বুঝতে পারো যে আয় বকেয়া রয়েছে যে কোনো জাবেদার ক্ষেত্রে, সকল জাবেদা এই ফর্মুলার মাধ্যমে হবে, বকেয়া আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল ও বিশেষ কৌশল নির্ভর এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছ। তাই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।